আছে না কয়টা ভাগে কেমনে কি যাই না বলেন আসি। ফিয়ামানিল্লাহ। বাস এবার ঘুমায় পড়েন না। ফোনটা দিলে ফোনটা ধরেন। আমার সালামি দেন। একবার বলুন না ভালোবাসেন। ভালোবাসি, অনেক ভালোবাসি। ফোন দিব না আমি, ফোনটা ধরে। ভাবি এই যে কি হয়েছে তোমার? আরে বসো, অস্থির অস্থির লাগতেছে তোমার। এই সকাল থেকে দেখতেছি বমি করতেছো। ডাক্তার ডাকি? রাত থেকে কেমন জানি অস্বস্তি লাগতেছে। তাহলে হয় সত্যি? মা, দাদি, এইদিকে আসো, তাড়াতাড়ি আসো। আরে এদিকে আসো মা। কই কিসে? আরে জিজ্ঞাসা করো। কিসে বৌমা? বমি করতেছে সকাল থেকে। বাবু, আমার নাকি ও ভাবি ভাবি আপনারে কংগ্রাচুলেশন আমি ভিডিও ফেলেছি আমি বাইরে জানাও তোর। আমি আরে আমি জানাই দিতেছি এখন। তাকে যদি এভাবে ফোনে জানাই তাহলে তো তার চোখে সেই খুশিটা আমি দেখতে পারবো না। প্রথমবার বাবা হওয়ার খবর পাওয়ার পর তার চেহারাটা কেমন হয় সেটা দেখতে বড় ইচ্ছা করতেছে। আউস ভাই ওয়েট করো। হ্যাঁ, আমি তাহলে যাই একটু ওইদিকে। হ্যাঁ ভাইয়া বলো, এই কালারটা দেখতো তোমার যেটা ভালো লাগে ওইটাই নাও। ভাই, দাদা একটা দেখ, লালটা সুন্দর না? তাহলে তুমি লালটাই নাও। হ্যাঁ, আমারও মনে হচ্ছে কাপড়ও ভালো। আর শোন, তোর ভাবির জন্য একটা পছন্দ করছি, দেখ। ঠিক আছে? অনেক সুন্দর হয়েছে, ভাবিকে অনেক মানাবে। শোন, ভাবিরে বলবি না। ঠিক আছে। থাকতে দে ভাই। এখন দামাদামি না, কত পারবেন একদম? এত দূরের পথ তো কোনো সময় যাওয়া আসা করে নিয়ে মোটরসাইকেলে। দেখ ভাই, আপনার বিবেচনা আপনি বাইরে দেখেন। আচ্ছা বাবু ভাই, তাহলে যাই। ঠিক আছে, আপনি সকাল সকাল রেডি থাকেন। আমি মোটরসাইকেল নিয়ে আপনার ম্যাচ থেকে তুলে নিতে পারবো। ঠিক আছে, আমার এখন তারা আছে, কালকে জমা দিতে যান। ফোন আইছে আমার, এই যে পকেটে নেন। লাউডে দেন। হ্যাঁ সালেহা, রওনা দিছো তুমি? হ্যাঁ তুমি চিন্তা করো না, এই যে রওনা দিছি বিসমিল্লাহ কইয়া। কখন আসবা? হ্যাঁ, আমার সাথে উজ্জ্বল ভাই আছে, তারে বাড়িতে নামাই দিয়া তারপরে আসতেছি। আচ্ছা এই যে বরকত চাচার সাথে একটু যোগাযোগ করে কুরবানি দেওয়ার ব্যাপারটা আছে না, কয়টা ভাগে কেমনে কি क्या होता है बिना दिल के जिए जाना। बहुत आई कई यादें मगर इस बार
बार तुम तेरे जाने का गम और ना आने का गम फिर जमाने का गम क्या करें ধুমধাম করে বিয়ে 10টা না 5টা একটা না শরীরের খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ দাদা, ঈদে কোন কালারের পাঞ্জাবি নিয়ে যাবো? হাতে মেহেদি পায়ে আলতো আপনি বলছেন আমার হাতে মেহেদি ছুরি আপনার বাচ্চাকে দেখেন আমি সব দিচ্ছি আপনার তোমার আছেন কেন আমার দাদু আমাদের আমাদের বাচ্চা হবে আমার দাদু রেখে আমি কোথায় আছেন কেন আমাকে বলেন না আমরা তো বাবা হবে প্রথমবারের মতো আমি তো দেখবো ওনার বাবা আর খুশিটা আমি তো তাড়াতাড়ি আইতে কইলাম একদিন আগে কেন আইতে কইছিলাম ওই পরে আইলেই তো এরকম ঘটনা ঘটতো না তুমি তো আমার লাল শাড়ি দিবা বলছিলাম লাল শাড়ি কই এখন আমি কই আমি তো চোখে ভালো করে ধরে দেখি না ভাই